ব্যক্তিগত জীবনে সময়টা ভালো যাচ্ছে না দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের শেষ দিনে মাঠেই মেলে তার বহিঃপ্রকাশ। বল করার সময় বাধা পাওয়ায় মেজাজ হারিয়ে সেই বল ছুঁড়ে মারলেন ব্যাটারের উদ্দেশ্যে। সাকিবের এই মেজাজ হারানোটাও স্বাভাবিক, কারণ মাথার ওপর হত্যা মামলা নিয়ে খেলে যাচ্ছেন তিনি। তার মধ্যে আবার তাকে দল থেকে সরিয়ে দেশে ফিরিয়ে আনার আইনি নোটিশও আসে বিসিবিতে। সবকিছু উপেক্ষা করে এবার সাকিবের পাশে দাঁড়িয়েছেন দেশের ক্রিকেটাররা। সাকিবের ওপর হত্যা মামলাসহ তাকে দল থেকে বাদ দেওয়ার আইনি নোটিশের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরোধিতা করেন শরীফুল ইসলাম, আনামুল বিজয়, রুবেল হোসেন সহ অনেকে। পাকিস্তানের টেস্ট চলাকালীন সাকিবের সঙ্গে দুটি ছবি দিয়ে বর্তমান দলের পেসার শরীফুল লিখেন, সব সময়ই ভালোবাসার আরেক নাম সাকিব আল হাসান আছে, থাকবে। আর আনামুল হক বিজয় লিখেন, সাকিব ভাই, বাংলাদেশের ক্রিকেটে আপনার অবদান অনস্বীকার্য। আপনার সাথে আমরা সবাই আছি, ইনশাল্লাহ এই আধার কেটে যাবে। খুব জোর গলায় বলছি, আপনি নির্দোষ। রুবেল হোসেন লিখেন, বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে অভাগা একজন রাজনীতিবিদ, যার 6 থেকে 7 মাস রাজনীতির ক্যারিয়ারে 5 মাসের মতোই ছিলেন দেশের বাইরে। আপনি সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু। বাংলাদেশের সমস্ত ক্রিকেটার আপনার পাশে আছে। সাকিব ক্রিকেটই সুন্দর, রাজনীতিতে নয়। এছাড়া সাকিবের পক্ষ নিয়ে লিখেন শেখ মাহাদি, সাব্বির রহমান, মুনিম শাহরিয়া সহ অনেকেই। অন্যদিকে সাকিব ইস্যুতে এখনও কোনো পদক্ষেপ নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট শেষেই সাকিবকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। উল্লেখ্য যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ঢাকা মহানগর পুলিশের আদাবর থানায় 22 আগস্ট সাকিব সহ 156 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। তারই জের ধরে সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে দেশে ফিরিয়ে আনার জন্য বিসিবির কাছে আইনি নোটিশ পাঠায় সুপ্রিম কোর্টের এক আইনজীবী।